প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা শিখব কিভাবে অক্টালের যোগ আর বিয়োগ করতে হয়। চলো দেখে নিই কিভাবে যোগ বিয়োগ করা যায়। প্রথমে আমরা যোগ করব একটি। প্রথমে আমি একটি সংখ্যা নিয়ে নিব 6 4 3 2, আর নিচের সংখ্যাটি নিব 2 7 4 3। এই দুটি সংখ্যা আমি যোগ করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বিশেষ দ্রষ্টব্য এখানে লিখে রেখেছি, সেটা কি যোগ করার সময় যদি আমাদের যোগফল 8 বা তার বেশি হয় তাহলে বেস বিয়োগ করতে হবে। বেস 8 বিয়োগ করতে হবে এবং যতবার বিয়োগ করা হবে ততগুলো হাতে 1 থাকবে। দেখো প্রথমে আমাদের আছে 2 আর এখানে আছে 3। 2 আর 3 যোগ করলে পাবো 5। এরপর 3 আর 4 যোগ করলে পাবো 7। 7 আর 4 যোগ করলে পাবো আমরা 11। তো 11 আমাদের অক্টালের কোনো 11 সংখ্যা নেই, সেহেতু আমাদের কি করতে হবে, বেস 8 বিয়োগ করতে হবে। কারণ আমি প্রথমেই বলে রেখেছি যদি আমাদের যোগফল 8 বা তার বেশি হয় তাহলে আমাদের বেস বিয়োগ করতে হবে। যেহেতু 8 এর চাইতে 11 অনেক বেশি, তার মানে আমাদের বেস বিয়োগ করতে হবে। আর বেস বিয়োগ করলে আমরা পাবো 3। তো এখানে আমরা লিখবো 3। আর যেহেতু আমি একবার বিয়োগ করেছি তার মানে আমার হাতে থাকবে একটি 1। এই একটি 1 আবার যোগ হবে। 1 আর 2 যোগ করলে আমরা পাবো 3। 3 আর 7 যোগ করলে পাবো 10। আর 10 এর মতো বা 10 কোনো সংখ্যা নেই অক্টালের মধ্যে, সেহেতু আমাদের কি করতে হবে, আবারও বেস বিয়োগ করতে হবে। কারণ 8 এর চাইতে 10 বেশি, আর বেশি হতে আমাদের বেসটা বিয়োগ করতে হবে। যদি বেস বিয়োগ করি তাহলে পাবো 2, মানে 10 থেকে 8 গেলে পাবো 2। লিখবো এখানে আমরা 2। আর যেহেতু আমরা একবার বিয়োগ করেছি তার মানে আমাদের হাতে থাকবে একটি 1। এই একটি 1 কে আমি লিখে দিব। এই আমাদের অক্টালের যোগ। এখন আমরা একটি অক্টালের বিয়োগ করব। প্রথমে আমি একটি সংখ্যা নিয়ে নিচ্ছি 3 2 0 1। নিচের সংখ্যাটি নিব 2 7 4 5। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি 1 আর নিচে 5। 1 থেকে তো 5 বিয়োগ যাবে না, এই জন্য কিন্তু আমি এখানে একটি দ্রষ্টব্য লিখে রেখেছি। সেটি কি, যদি উপরের অঙ্কটি ছোট হয় তবে এর সাথে বেস 8 যোগ হবে এবং নিচের পরবর্তী অঙ্কের সাথে 1 যোগ হবে। মানে আমাদের উপরের অঙ্কটি যদি ছোট হয় তার মানে এই উপরের অঙ্কটির সাথে আমাদের 8 যোগ করতে হবে। 8 যদি যোগ করি তাহলে পাবো 8 আর 1 9। 9 থেকে যদি আমরা 5 কে বিয়োগ দেই তাহলে পাবো আমরা 4। আর এরপরে আমরা লিখেছি কি, নিচের পরবর্তী অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। যদি নিচের পরবর্তী সংখ্যার সাথে 1 যোগ করি তাহলে পাবো কত, 4 আর 1 5। আর উপরে রয়েছে আমাদের 0। 0 থেকে আমাদের 5 বিয়োগ যাবে না, সেহেতু আমরা কি করব, এই 0-র সাথে আবার আমরা বেস 8 কে যোগ করব। যদি 8 যোগ করি, 0 আর 8 যোগ করলে 8 হয়, আর 8 থেকে 5 গেলে থাকবে আমাদের 3। এই 3। এরপর যেহেতু এবারও আমরা বেস যোগ করেছি তার মানে নিচের সংখ্যাটির সাথে কি হবে, 1 যোগ করতে হবে। 7 এর সাথে 1 যোগ করলে পাবো আমরা 8। আর উপরে রয়েছে আমাদের 2। 2 থেকে কখনোই 8 বিয়োগ যাবে না, সেহেতু আমরা উপরে যে অঙ্কটি রয়েছে সেটির সাথে বেস 8 যোগ করব। যদি বেস 8 যোগ করি, 8 আর 2 হবে 10। 10 থেকে 8 গেলে থাকবে আমাদের 2। যেহেতু এবারও আমরা কি করেছি, বেস যোগ করেছি, তার মানে নিচের সংখ্যার সাথে আমরা এবারও কি করতে হবে, 1 যোগ করতে হবে। যদি 1 যোগ করি তাহলে পাবো 2 আর 1 কত, 3। 3 আর উপরে রয়েছে কি আমাদের 3। 3 থেকে 3 গেলে হয় কি 0। আর সামনের 0টা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ সামনের 0-র কোনো ভ্যালু নেই। এই আমাদের অক্টালের বিয়োগ। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। ধন্যবাদ।